আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের যেই জায়গাটা তোমাকেদের আমি দেখাবো সেটা হচ্ছে হেরা গুহা। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। এই যে এটা হচ্ছে হেরা গুহা মূলত। এটা দেখলে মনে হয় যে খুব কাছে, কিন্তু এটা এত দূরে কল্পনার বাহিরে। আমি দোয়া করছিলাম যে আল্লাহ আমাকে উঠার তৌফিক দান করো। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে হচ্ছে হেরা গুহায় উঠতে হয়। আর এটার সামনেই যে সাইনবোর্ডটা লেখা আছে, এখানে ডিটেলসের সবকিছু লেখা আছে যে হেরা গুহার কোন সাইড। ইভেন তোমরা এখানে স্ক্যান করেও সবকিছু জানতে পারবে। উঠতে উঠতে আমি তোমাদেরকে ডিটেলসে যা যা আমি জানি তা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক ওঠার। জাবালে নূর অর্থাৎ নূরের পাহাড়, যেটা হেরা গুহা নামে পরিচিত বা হেরা পাহাড় নামে পরিচিত, এটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইমোশনের জায়গা, কারণ এখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। আমাদের নবী এই গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। মক্কার মধ্যে এই গুহা অবস্থিত। এখনো হাজার হাজার দর্শনার্থী এই পাহাড়ে ওঠে, তাই আমরাও এখানে এসেছি হেরা গুহা দেখার উদ্দেশ্যে এবং নামাজ পড়ে এখানে 2 রাকাত নামাজ পড়ার অনেক সওয়াব। এখানে ওঠাটা আসলে খুবই কষ্টসাধ্য। আমি বলবো যে এখানে দুপুরবেলা না আসাই বেটার, কারণ দুপুরে প্রচুর রোদ থাকে, কাঠফাটা রোদ থাকে। এই গুহায় আসতে হলে অবশ্যই সকালে ভোরে অথবা সন্ধ্যার পরে যখন ঠান্ডা নামে ঠিক তখন, কিন্তু তখন আসলে কিছু দেখা যাবে না মেবি, যাই হোক। আর রাতের বেলা অন্ধকারের চেয়ে বেশি প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ হচ্ছে এখানে যেহেতু 2 রাকাত নামাজের প্রচুর সওয়াব আর মুসলমানদের জন্য এটা ইমোশনের জায়গা, তাই মুসলমানরা চায় এখানে এসে 2 রাকাত নামাজ পড়তে, এই জায়গাটা দেখতে। তাই রাতের বেলা যখন রোদ থাকে না ঠিক তখনই তারা আসে। এখানে উঠতে উঠতে যখন মানুষজন হাঁপিয়ে যায়, তখন এখানে সাইডে সিটের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষজন সিটে বসে একটু রেস্ট নিতে পারে। এখানে উঠতে উঠতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। এখানে অনেকেই উঠে একটু রেস্ট নেয়, পানি খায়, দেন আবার উঠে, কারণ একবারে উঠলে শরীরের ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। এত কষ্ট জেনেও এখানে সব বয়সের নারী পুরুষ উঠে নামাজ পড়ে। আমাদেরই উঠতে এত কষ্ট হচ্ছে, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রতিদিন উঠতেন, নামাজ পড়তেন, এবং উনি যখন নামাজ পড়তেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জন্য খাবার নিয়ে আসতেন। আমরা অলরেডি হীরা পাহাড় বা জাবালে নূর পাহাড় যেটাই বলেন না কেন এটার উপর উঠে গিয়েছি। এটার থেকে একটু ভিতরে ঢুকতেই হচ্ছে হীরা গুহা। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে গিয়েছে এই পাহাড়ের উপর উঠতে। এখান থেকে ক্লক টাওয়ার দেখা যায়। আমি ক্লিপটা নিইনি ক্লক টাওয়ারের। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে মানুষজন ভিড় করছে, এখান দিয়েই হচ্ছে নেমে গুহার ভিতরে যাওয়া যায়। এখানে খুবই কষ্ট নামতে, ছোট্ট অল্প একটু জায়গা। এখানে 2 জন নামাজ পড়ে এবং বাদবাকিরা সব দাঁড়িয়ে থাকে। 2 জনের নামাজ শেষ হলে তারপর বাদবাকিরা 2 জন 2 জন করে নামাজ পড়ে। এখানে অনেকে ছবি তুলছে, আসলে ছবি তোলার মতোই জায়গা, সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে হচ্ছে ছোট ছোট বসতি গড়ে উঠেছে মানুষের থাকার জন্য। আর আপনারা এখানে দেখতে পাবেন অনেক কবুতর রয়েছে। এই কবুতরগুলি মূলত যখন নবীজি লুকিয়ে থাকতেন তখন নবীজিকে শেল্টার দিতেন। এই ভিতর দিয়ে গিয়েই হচ্ছে হীরা গুহা। কত কষ্ট করে যেতে হচ্ছে, অনেক অল্প স্পেস, খুব কষ্ট করে যেতে হয় এটার ভিতরে। আমাদের নবী কতটা কষ্ট করেছেন, এই একটুখানি জায়গার মধ্যে উনি থাকতেন যেখানে আমরাই যেতে পারছি না। আর একটু নিচে নামলেই আমরা এখানে নামাজের স্থান পেয়ে যাব। উমরা বা হজে আসলে অবশ্যই আপনারা এইখানে আসবেন। এখানে আসার 2 রাকাত নামাজ পড়ার অনেক 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 সওয়াব। দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে এসেছেন, কত বয়স্ক মানুষজন এখানে কত কষ্ট করে এসেছেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই, শুধুমাত্র নবীর মহব্বতে। আজকের মতো এই পর্যন্তই। আমি জানি হেরা গুহার সম্পূর্ণ সবকিছু আমি বলতে পারছি না, কারণ এক ভিডিওতে এতগুলো কাহিনী বলা বা এত কিছু ডিটেলসে বলা পসিবল না। আপনারা যদি চান আমি অবশ্যই বলবো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ডিটেলসে সবকিছু জানতে চান কিনা। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।